নামাটা এমনি করে ধরেন, এই যে এই বুকের সাথে মিলিয়ে দেন। হ্যাঁ, এই তারপর একটা একটা করে এটা হলো কাবিন নামা। জি। এটা বলে কাবিন নামা। এরপরে আপনার এটা হচ্ছে তার বাবার আইডি কার্ড। মানে আপনার শ্বশুরের। হ্যাঁ। হ্যাঁ, আর এই তারপরেরটা এটা হচ্ছে আমার হাজবেন্ড। হাজবেন্ডের। তারপরে এইটা এটা তার পাসপোর্ট কপি। আপনার হাজবেন্ডের। জি। আর এই হচ্ছে স্টাম্প। স্টাম্প। এটা কিসের জন্য? যেটা থেকে দুইজন বিয়ে করেছে কতদিন আগে? কোন গা? আগে যে বিয়েটা করেছে আপনার এই বিয়েটা 10-12 বছর হয়েছে। 10-12 বছর, এরপরে যে পরে আরেকটা বিয়ে করেছে আপনি কি জানেন? এটা আমরা আগে শুনিনি, এটা করবেন না শুনছি। কোরবানির মানে কোরবানির সময় শুনছেন? জি। আচ্ছা, তো এখন সেই যে আপনার ছেলের ছোট বউ, সে অন্য ধর্মে ছিল, তাকে বিয়ে করার পরে সে মুসলিম হয়েছে। জি। এখন আপনি তার অভিযোগ যেটা, যে তাকে আপনারা যখন উনি বিয়ে করছে আপনি নাকি জানেন, কথা বলেছেন, ছেলের বাবাও নাকি কথা বলেছে, এটা আসলে একটা মেয়ে বিয়ে করে তো থাকতো, এখন যখন খ্রিস্টান আর মুসলমান করে বিয়ে করেছে তো সাথ থাকবো। তাহলে আপনার ছেলে তো অবিবাহিত ছিল না, তার তো বউ একটা আছে, সেই বিষয়ে কি বলবেন? আমার বাবারে কি কইতাম? হ্যাঁ, তার কাছ থেকে অনুমতি নিয়েছেন আপনারা? ছেলের বউ যে মান্য নিতেছেন, তার কাছ থেকে অনুমতি নিয়েছেন? আপনার ছেলের স্ত্রী যদি মাইনা না নেয় তখন আপনারা কি করবেন? যে আপনার ছেলের বউ, আগের বউ যদি মাইনা না নেয় তখন আপনারা কি করবেন? আমি খাবো স্যার, না, যদি মানি না নেয় স্যার আমি খাবো। আপনি আমি কতদিন হে বউ বাঁচবেন? আর ফলাই বের থেকে বিদে করি আমার ইয়ে বছর থাকার পরে এরপরে সৌদি আরব চলে গেছে। সৌদি আরব চলে গেছে। তো এখন যে আমরা যেটা জানতে পারছি যে আজকে প্রায় 2 বছর যাবত আর একটা মেয়েকে বিয়ে করছে, সেখানে সে থাকতো, তারপর তার কাছ থেকে যে ডকুমেন্টারি বিয়ে হয়েছে, যে বিয়েটা হয়েছে আপনার ব্যাপারেও জানে, কাবিনও হয়েছে, তাহলে আপনার শাশুড়ি সহকারে সবাই যে জানে, ব্যাপারটা জানে যে টাকা পয়সাও লেনদেন হয়েছে, ডকুমেন্টারি করে টাকাগুলো আপনাদের কাছে